আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকিব ইউএস 100। আজকে পবিত্র ঈদুল আজহার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে দাঁত ব্রাশ করছি। এখন আমরা যাব গোসলের দিকে। তো বাসা থেকে বের হয়ে গোসলের দিকে রওনা দিলাম নদীর উদ্দেশ্যে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ধীরে ধীরে নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ পবিত্র দিন। সকলেরই উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করা, এটা সুন্নত। তো চলে আসলাম নদী কান্দায়। নদীতে এসে দেখি অনেকে গোসল করছে, আমার আগে অনেকে চলে এসেছে। তো সবাই মতন করে আনন্দ উল্লাস করছে এবং গোসল করছে। আমরা চলে আসলাম নদীর ধারে। তো এখন আমিও গোসলে নেমে যাব। এই যে আমি গোসলে নেমে গেলাম। ঈদের দিন সকাল সকাল গোসল করতে অবশ্যই চুলে শ্যাম্পু, হাতে সাবান, এগুলো দিয়ে গোসল করা উত্তম, শরীর ভালো থাকে। তো একটু হাত পাও কষা নিলাম, চুলও পরিষ্কার করে নিলাম। সেই রকম করে ঘষতেছি হাত পাও রিল্যাক্সে, কোনো চাপ নাই, আরামসে হাত পাও হাত ঘষলাম, পাও ঘষলাম। ও একশো একশো, মানে মাথা নষ্ট। রিল্যাক্সে হাত পাও, একবার ডাইন হাত, একবার ডাইন পাও, চোখ মুখ, ওফ, দেখেই দিল খুশ হয়ে গেল। ঈদের একটু দিনে নিজেকে সুন্দরভাবে পরিপাটি করলাম, বাসায় আসলাম। তো রওনা দিচ্ছি ঈদগাহ মাঠের দিকে। যে সামনে আমাদের এলাকার সকল ছোট ভাই ব্রাদার ভেস্তা, সকল ছোট্ট ছেলে পেলে চলে আসলাম ঈদগাহ মাঠে। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে। আমি যদিও লেট করে ফেলেছি, এই যে চলে এসেছি ঈদগাহ মাঠে। এখন আসলে ঈদুল আজহা প্রত্যেক মুসলিমের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনটা বছরে একবারই আসে। তো আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে দিনটাকে উপভোগ করা, দিনটাকে দিনে আনন্দ করা, দিনটাকে খুব স্মৃতিতে ধরে রাখার মতোভাবে পালন করা, যাতে এই দিনটা তো আর ফিরে আসবে না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে আমরা বের হলাম, কিছু ছবি উঠলাম। এলাকার সকল লোকজন যারা ছিল তারা বাসায় চলে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।